हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आसे दुनिया जुदाबाश, बहार कारे के बाशी बा खुदाबाश। मारिफत যদি জানতে চাও তাহলে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআন ৬০ পারা নয়, ৯০ পারাও নয়, কোরআনুল কারীম আল্লাহ পাক দান করেছেন ৩০ পারা, যেটা সূরাতুল ফাতিহা দিয়ে শুরু আর সূরা নাস দিয়ে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর বা দিয়ে শুরু হলো, আর সূরা নাসের শেষে যে সিন আছে এই বাস সিন দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমকে দিয়ে দিলেন, বললেন এটাই এই উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য এটাই হলো বাস করা হলো, সংক্ষিপ্ত করা হলো, এর মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হলো, এর বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এর বাইরে যেতে হবে? কোরআন যদি মানতে পারি, কোরআনের মধ্যে কি আছে সেটাই তো আজ পর্যন্ত জানতে পারলাম না। কোরআন জানলেই একটা মানুষ মানুষ হবে, জানোয়ার হবে না। হাদিস পড়লে, হাদিস জানলে একটা মানুষ প্রকৃত মুমিন হবে, জান্নাতি মানুষ হবে। জান্নাতি মানুষ কখনো নাফরমানি করে না, জান্নাতি মানুষ কখনো জানোয়ারের মতো আচরণ করে না। জান্নাতি মানুষের কথাবার্তা সব কিছু হবে নম্র ভদ্র, যেই কথা যেই আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন তাশাহুদ। কি দিয়েছেন? তাশাহুদ কোনটা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। এই তাশাহুদ আমরা পড়ি কিনা? এই তাশাহুদটাও আমরা নামাজের মধ্যে পড়ি। নামাজের ভিতরে প্রথম বৈঠক হোক অথবা দ্বিতীয় বৈঠক হোক না কেন, তাশাহুদ পড়া হলো ওয়াজিব। তাশাহুদ পড়া কি ওয়াজিব। এরপর আমরা কি পড়ি? দুরূদ শরীফ পড়ি, সুন্নাত। তারপরে দোয়ায়ে মাসুরা পড়ি, এটাও সুন্নাত। কোনো ব্যক্তি যদি কারণবশত দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়ে নাই, নামাজ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি তাশাহুদ না পড়ে, ওর কিন্তু নামাজ হবে না। তাশাহুদ পড়া ওয়াজিব। কি ওয়াজিব? ওয়াজিব তরক করলে, ইচ্ছা করে তরক করলে কি হয় না? নামাজ হয় না, নামাজ ভেঙে যায়। আর অনিচ্ছায় ভুলবশত যদি ওয়াজিব তরক হয়ে যায়, সেটার সংশোধনের বুদ্ধি হলো, উপায় হলো সাহু সিজদা দেওয়া। কি দেওয়া? সাহু সিজদা দিতে হবে। সাহু, সাহুন শব্দের অর্থ হলো ভুল। সাহু সিজদা মানে ভুলের জন্য যে সিজদা দেওয়া হয়, এটাকে বলা হয় সাহু সিজদা। আমরা ওই খতম তারাবি পড়ার সময় তেলাওয়াতের সিজদা দিয়ে থাকি। কোরআনুল কারীমের ভিতরে সিজদার আয়াত আছে কয়টি? জোরে বলেন কয়টি? 14টি। আমাদের আহনাফের সিদ্ধান্ত অনুযায়ী 14টি তেলাওয়াতের আয়াত আছে, 14টি সিজদার আয়াত আছে। এই 14টি আয়াত পড়লে সাথে সাথে কি করতে হয়? সিজদা দিতে হয়। সাথে সাথে দেওয়াই উত্তম, কোনো কারণবশত পরেও দেওয়া যাবে। যেমন মাসলা বলি যে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে বসেছেন, আপনি সূরা 27 পারা পড়তেছেন। 27 পারার মধ্যে ধরেন একটা সিজদার আয়াত আছে, আপনি এটা পড়লেন। আপনি হয়তো আরো কিছুক্ষণ তেলাওয়াত করবেন, আরেকটা সূরা পড়ছেন, সেখানেও আপনি একটা সিজদার আয়াত পড়েছেন। এক্ষেত্রে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি তেলাওয়াত করেই যাবেন। আপনার তেলাওয়াত শেষ, তখন দাঁড়িয়ে আপনি কি করবেন? সিজদা কয়টা পড়েছেন সে কয়টা দিবেন। সিজদার আয়াত যে কয়টা পড়েছেন, দাঁড়িয়ে এই সিজদার আয়াতগুলো যে কয়টা পড়েছেন সে কয়টা কি করতে হবে? সিজদা দিতে হবে। একটা পড়লে একটা, পাঁচটা পড়লে পাঁচটা। তবে আরেকটি মাসআলা এখানে জানতে হবে, যারা হয়তো একই আয়াত বারবার পড়ি, একই সূরা বারবার পড়ছি, সিজদার আয়াতটাও বারবার হচ্ছে, মুখস্থর কারণে হোক অথবা যে কারণে হোক, তেলাওয়াতের কারণে বারবার যখন হলো, একই বৈঠকে আপনি এক আয়াত বারবার যদি পড়েন, একবার সিজদা দিলেই ওয়াজিব আদায় হয়ে যাবে, বারবার দিতে হবে না। যারা হেফজ পড়ে, হাজার হাজার বার পড়তে হয় আমাদেরকে তেলাওয়াতের সময়।
তাহলে কি প্রত্যেকবারে সিজদা? না, আমার একটা বৈঠকে আমি একটা বসায় 3 ঘন্টা পড়েছি অথবা 1 ঘন্টা পড়েছি, এখানে একটা 70 বার পড়েছি, আমাকে একবার তেলাওয়াতে সিজদা দিলেই হয়ে যাবে। তবে নামাজে যখন পড়া হয় তখন তো রিপ্লাই করার কোনো সুযোগ নাই, নামাজের ভিতরেই ডাইরেক্ট আমরা সিজদা দিয়ে থাকি। এটাকে বলা হয় তেলাওয়াতে সিজদা। সিজদার আয়াত তেলাওয়াত করেছি এই জন্য। আর নামাজের ভিতরে যদি ওয়াজিব তরক হয়ে যায়, ভুল হয়ে যায়, সেক্ষেত্রে সাহু সিজদা, নামাজের ভিতরে ভুলের কারণে। এখন এক পীর সাহেব, মানে মূর্খ হলে যা হয়, মূর্খ সে ব্যক্তি নামাজ পড়াচ্ছে, নামাজের ভিতরে সাহু সিজদা দিয়েছে। তো নামাজ শেষের পর একজন তার মুসল্লি, একজন মুক্তাদি, তার একজন মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর আপনি যে আজকে নামাজের মধ্যে সাহু সিজদা দিলেন, কেন দিলেন? আমরা তো কিছুই বুঝলাম না। মানে ওয়াজিব যে তরক হওয়া, আপনি কেরাত পড়েছেন, সব ঠিকঠাক মতোই পড়লেন, যেমন নিয়ম অনুযায়ী ঠিক আছে, কিন্তু যে রাকাত ভুল হওয়া অথবা এক রাকাত পড়তে গিয়ে আরেক রাকাত, এমন কিছু হয় নাই, তাহলে আপনি কেন সিজদা দিলেন? বলে একটু বায়ু হয়েছিল তো এই জন্য সাহু সিজদা দিলাম। কি হয়েছিল? আমার কথা মনে বোঝেন না আপনারা? বুঝেছেন তো? কোনো কথা বলছেন না কেন? বায়ু দিলে, নামাজের ভিতরে যদি বায়ু দেয়, এই জন্য সাহু সিজদা যদি একবার না 70 বার দেয়, নামাজ কি হবে? যেটা বলেন হবে? হবে না। কেন? এটা হচ্ছে না জানার কারণে। আমাদের ভিতরে বহুত মুসল্লি আছে, এটা একটা দৃষ্টান্ত উদাহরণ দিলাম, কিন্তু বহুত মুসল্লি আছে যদি বলেন যে তেলাওয়াতে সিজদা কাকে বলে, পারবে না। সাহু সিজদা কেন দেয় জানে না। কি আছে না নাই? যেটা বলেন আছে না নাই? জানতে হবে আমাদেরকে। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা যদি এগুলো না জানি, এগুলো তো ইহুদি খ্রিস্টান জানবে না, তারা তো বিশ্বাসই করে না। এই জন্য আমাদের জানতে হবে যে কেন সিজদা দিতে হয়, সাহু সিজদা কেন হয়। নামাজের মধ্যে তরকে ওয়াজিব, মানে ওয়াজিব যদি তরক হয়ে যায়, ওয়াজিবে যদি উল্টা পাল্টা হয়, তাহলে সাহু সিজদা দিতে হয়। তবে হ্যাঁ, যেমন বায়ু দিয়েছেন মানে সাহু মানে ভুল, সাহু মানে ভুল, সাহু সিজদা ভুলের জন্য সিজদা, একটু আগে বলেছিলাম কথাটা। তো যাই হোক, বলতেছিলাম যে ওয়াজিব তরক করলেও দিতে হবে, ওয়াজিব উল্টা পাল্টা হলে আগে এরটা পরে পরেরটাকে, তাও সাহু সিজদা দিতে হবে। তবে ফরজ যদি কারো নষ্ট হয়ে যায়, তাহলে কি সাহু সিজদা দিলে হবে? ধরেন যে রাকাতে একটা কম বেশি হয়ে গেছে, 4 রাকাত নামাজ পড়া ফরজ, আজকে জুমার নামাজ 2 রাকাত ফরজ ওয়াজিব, কথা বলেন ঠিক কিনা? 1 রাকাত পড়েছেন অথবা 3 রাকাত পড়েছেন, তাহলে সাহু সিজদা দিলে হবে? হবে না। ফরজ যদি ছুটে যায়, সাহু সিজদা দিলে কাজ হবে না, নতুন করে আবার নামাজ পড়তে হবে। ওযু যদি ছুটে যায়, ওযু করে নতুন করে নামাজ পড়তে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় অনিচ্ছায় অথবা কম বেশি হয়, সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। সুন্নাত মুস্তাহাব যদি ছুটে যায়, এর জন্য আলাদা কিছু করণীয় নাই। নামাজের ত্রুটি হবে, সবে কম বেশি হবে, কিন্তু নামাজ দ্বিতীয়বার পড়া বা সাহু সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেরাজের মাধ্যমে এই নামাজের উপহার দিয়েছেন। 2 নম্বরে আমাদেরকে দিয়েছেন তাশাহুদ, যে কথা বলতে গিয়ে আমি এতগুলো কথা বলে ফেললাম। তাশাহুদ আমাদের জানতে হবে সহিভাবে এবং আমাদের নামাজে পড়তে হবে, এটা পড়া ওয়াজিব। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক আমাদের জন্য যে উপহার দিয়েছেন, সেটি হলো কোনো মানুষ যদি শিরক না করে, ওই ব্যক্তির 1000 গুনাহ থাকলে মাফ করে দেবেন কে? আর যারা বলেন কে? আপনি 1000 গুনাহ করেছেন কিন্তু আপনার জীবনে শিরক করেন নাই, আপনাকে মাফ করে দেবেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই 3টি জিনিস আমাদেরকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক দান করেছেন। এই উপহারগুলো আমাদের জানতে হবে এবং আমাদের প্রত্যেকটি আমল করতে হবে। সাথে সাথে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14টি কর্মসূচি, 14টি বিষয়, সূরা বানী ইসরাঈলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো 14টি দফা আমাদেরকে দিয়েছেন। এই 14 দফা কর্মসূচি কোনো মানুষ যদি বাস্তবায়ন করে, ওই সমাজটা হবে সুন্দর, ওই দেশটা হবে সুন্দর, স্বর্ণের দেশ, স্বর্ণের সমাজে পরিণত হবে। ওই সমাজে কোনো বিশৃঙ্খলা, রাহাজানি, খুনাখুনি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, কেউ কারো সম্পদ কেড়ে নেবে না, আত্মসাৎ করবে না।
কেউ জবরদখল করবে না, কেউ কোনো এতিমের মাল আত্মসাৎ করবে না, কোনো গরিবের সম্পদ সে ভক্ষণ করতে পারে না। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 14টি কর্মসূচি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামকে, উম্মতকে তথা আমাদেরকে জানিয়েছেন। এক নম্বরে আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন উম্মতের জন্য, তার বান্দাদের জন্য, বিশ্ববাসীর জন্য সিদ্ধান্ত করলেন, ফয়সালা করে দিলেন, ফরজ করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও আমার বান্দারা, তোমরা একমাত্র ইবাদত করবে আমার ছাড়া কারো কাছে তোমার মাথা নত হবে না। বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বললেন আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র তার ছাড়া, আল্লাহর ছাড়া। তাহলে আমরা যদি আমাদের কর্মসূচিগুলো, আমাদের কাজগুলো, আমাদের আদর্শ, আমাদের মতাদর্শ, এগুলো যদি আল্লাহর ছাড়া অন্য কারো নেই, অন্য কারো কথা যদি শুনি, আদর্শ মেনে নেই, তাহলে কি আল্লাহকে মানা হবে? সকল ক্ষেত্রে, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? মাথা নত করতে হবে কার কাছে? সুতরাং কথা শুনবো, বিশ্বাস করব আল্লাহকে, আর হুকুম মানবো মানুষের, এটা কিন্তু ইবাদত হবে না। সব জায়গায়, সকল ক্ষেত্রে, আপনার পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় হুকুম ফলো করতে হবে কার? এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া 14টি কর্মসূচির মধ্যে 2 নাম্বার হলো সৎ ব্যবহার করতে হবে পিতামাতার সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে? কিয়ামতের আলামত যে মানুষ কিয়ামতের আগে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে আর বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করবে। পিতামাতার চেয়ে বন্ধু বান্ধবকে প্রাধান্য দেবে বেশি, পিতামাতাকে মূল্যায়ন করবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে, ফাহিশা ভাবে কথা বলবে, তাদের সঙ্গে গরম ভাষায় কথা বলবে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার। এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। কিয়ামত চলে আসতেছে, আর বেশি দেরি নয়। আর যেই নাফরমানি, যেই গুনাহ বর্তমান বিশ্বে হচ্ছে, গজব তো অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করতে চাই না, আমরা মানতে চাই না যে আমরা যে এত নাফরমানি করি, কখন গজব আসবে এটা আমাদের মনে আসে না। দেখেন তুরস্কের আজকের কি অবস্থা। আগে যান, করোনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বে হাহাকার শুরু হচ্ছে। 75-80 টাকার সয়াবিন 200 টাকায় কিনতেছে বাঙালি। সারা বিশ্বে এই হাহাকার শুরু হয়েছে। কারণ কি? গজব। মানুষ মনে করতেছেন তেল তেলা হয়ে ঘুরতেছে, কিন্তু বেশিরভাগ মানুষ ঋণে পড়তেছে। এটা আমার বাস্তব কথা বলতেছি, আপনারা কি বলবেন জানি না। আমার সঙ্গে কি আপনারা একমত? একমত? সবাই একমত হবেন না, তার কারণ সবার অবস্থা তো একরকম না, সবার অর্থনৈতিক অবস্থা একরকম না। অনেকের অ্যাভেলেবল টাকা আছে, কোটি কোটি টাকা, সে তো এই অভাব এত সহজেই বুঝবে না। সে বুঝবে যখন মানুষের অভাবের তাড়নায় তাকে যখন খামচিয়ে ধরবে, তখন বুঝবে। কথা ঠিক? এই জন্য এগুলোও গজব, মানুষকে হয়রানির মধ্যে ফেলে দেওয়া। আর এখন সময় কত দ্রুত চলে যায়, দিন, সময়, মাস, সপ্তাহ চলে যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না। আপনার আমার জিন্দেগি থেকে হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। কিয়ামতের আগে সময়টা খুব দ্রুত যাবে। যখন পৃথিবীতে আপনার গুনাহের পরিমাণ বাড়ে, তখনই মাঝে মাঝে কিছু গজব আল্লাহ দিয়ে সতর্ক করতে চান, সতর্ক করতে চান যে বান্দা ভুলে যাও না আমাকে, যে আমি পৃথিবী থেকে নাই হয়ে গেছি, আমার কোনো ক্ষমতা নাই, এরকম মনে করো না। আমি যখন তখন তোমাকে ধরতে পারি। তোমার জিহ্বা যখন টেনে ধরবো, সেটা কেউ আর ছাড়াই নিতে পারবে না। এই জন্য মাঝে মাঝে একটা করে গজব দিয়ে দেন, সংকেত দেন, সতর্ক করেন। কিন্তু আমরা কি সতর্ক হই না? যখন বিপদে পড়ি তখন আল্লাহ, বিপদ কেটে গেলেই হ্যাঁ আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, যোগ্যতা আছে, অর্থ আছে, এই জন্য বেঁচে গেলাম। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
তৌফিক দান করেন, বোঝার দান করেন। আমরা যেই বিধানগুলো মেরাজের মাধ্যমে পেয়েছি এগুলো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে বললাম 14টি কর্মসূচির মধ্যে 1 নাম্বার ইবাদত করতে হবে কার? 2 নাম্বারে সৎ ব্যবহার করতে হবে কাদের সঙ্গে? আল্লাহ পাক তৌফিক দান করলে এরপর থেকে সামনে জমে আলোচনা করবে ইনশাআল্লাহ।